সময়টা ছিল ডিসেম্বর মাসের প্রথম দিকের এক মৃদু শীতের দিন। পাখিদের জীবনযাপন খুব সুন্দরভাবেই কাটছিল, শুধু একটা বিষয় ছাড়া। এক ছোট্ট অজ্ঞাত নীল চোখের ছানা একা একাই রাস্তা দিয়ে হাঁটছিল। ছানাটি আপনজন বাদেও নিজেকেই চিনছিল না। অজ্ঞাত ছানাটি কাকুলির বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে। কেউ আছো? আছো? দরজা খোলো। ওহ বাবা, এমনি কাজের জ্বালায় বাঁচি না, তার উপর আবার এটা কে এলো? কে কে এসেছে? এ কি? হে আবার কে? কি অদ্ভুত চোখ রে বাবা! এই, কে তুমি? কি চাই? হ্যাঁ, আমি জানি না আমি কে। আমাকে একটু আশ্রয় দিবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। না না বাবু, আমি তোকে আশ্রয় দিতে পারবো না। তোর এই চোখ দেখলে আমার মেয়ে ভয় পেয়ে যাবে। যা তো এখান থেকে, আমাকে কাজ করতে দে। কাকলি সেই ছোট্ট ছানাটির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ছানাটি টলমল চোখ নিয়ে এদিক সেদিক তাকাতে থাকে একটুখানি আশ্রয়ের খোঁজে। ওই তো, ওই বাড়িটা বেশ সুন্দর দেখাচ্ছে। যাই, ওই বাড়িতে গিয়ে একটু আশ্রয় চাই। আমার বেশ শীত করছে। ও বাবা, যাই বাবা যাই, এখানে আর থাকা যাবে না। পিঠাটা খুবই মজা হয়েছে, সত্যি। শীতের পিঠা খেতে ভীষণ মজা। এখন থেকে প্রতিদিন তুমি আমাকে ভাপা বানিয়ে দিবে। শীতে গরম গরম ভাপা। মা, কি হয়েছে রে মা? কি হয়েছে? ও ও ওই দেখো মা, কেমন নীল চোখে একটা ছানা। আমার খুব ভয় করছে মা। আচ্ছা না, কে তুই? কে? এখানে কেন এসেছিস? আমাকে একটু আশ্রয় দিবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। দেখছিস না, তোকে দেখে আমার মেয়ে কেমন ভয় করছে। চলে যা, চলে যা বলছি। সুখী ছানাটিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আর ছানাটি আবারও পথে পথে হাঁটতে থাকে। শীতের মৃদু হাওয়ায় ছানাটি ভীষণ কাঁপছিল। আজকে ওলি, আজকে আম। ছোট্ট টুনটুন রোদের মাঝে বসে বই নিয়ে পড়ছিল, আর টুনি মেয়ের পাশে বসে বেশ মনোযোগ দিয়ে রান্না করছিল। শীতের শুরু হওয়ায় সূর্যের মিষ্টির আলোয় তারা বেশ হাস্যোজ্জ্বল ছিল। এমন সময় সেই ছানাটি সেখানে আসে। তুমি কি মিষ্টি দেখতে লাগছে তোমাকে? দূরে দাঁড়িয়ে আছো কেন? আমাদের কাছে এসো। সত্যি তুমি আমাকে দেখে ভয় পাওনি? না, ভয় পাইনি তো। এবার বলো তো কে তুমি? ছানাটি কান্নার মাঝেই টুনি আর টুনটুনকে সব কথা খুলে বলে। আহারে, আর কাঁদিস না মা, আর কাঁদিস না। আজ থেকে আমি তোর মা। তোর যত দিন ইচ্ছে আমাদের সাথে থাকিস, কেমন? আয়, রোদে বসে থাক, আমি খাবার বেড়ে আনছি। টুনি ছোট্ট ছানাটিকে খাবার দিলে ছানাটি গপ গপ করে সব খাবার খেতে থাকে, আর টুনি মায়াবী দৃষ্টিতে ছানাটির খাবারের দিকে তাকিয়ে থাকে। এভাবে দিন কাটতে থাকে। টুনি ছানাটির নাম টুনটুনের সাথে মিলিয়ে রাখে টুকি। টুকি টুনটুন, তোরা এক্ষুনি স্কুল থেকে ফিরে এলি কেন? আজ তো টুকি প্রথম দিন ছিল স্কুলে যাওয়ার। টুকিকে কেউ ক্লাসে ঢুকতে দেয়নি মা। সবাই টুকিকে দেখলে ভয় পায়, তাই টুকি দূর দূর করে বের করে দিয়েছে। তাই আমিও চলে এসেছি। আমি কি সবার মতো পড়াশোনা করতে পারবো না মা? কাঁদিস না মা, তোরা কাঁদিস না, একদম কষ্ট পাস না। সত্যি এই বনবাসীরা একজোট হয়ে বড্ড বার বেড়েছে। তোকে আমি নিজেই বাড়িতে পড়াবো, দেখবি তুই ওদের থেকে অনেক বেশি মেধাবী হবি। তুমি সত্যি বলছো মা? ইয়ে, আমি এখন থেকে তোমার কাছে পড়বো। দিদি, তুই কাল থেকে একাই স্কুলে যাস, কেমন? আমি চাই না আমার জন্য তোর পড়াশোনার ক্ষতি হোক। টুনি এতটুকু ছোট্ট মেয়ের এত সুন্দর বুদ্ধি দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায়। টুনি মাঝে মাঝেই ভাবে কোনো সাধারণ ছানার পক্ষে তো এতটা বুঝদার হওয়া সম্ভবই নয়। আমি এখন তোকে ভিজিয়ে দিব। পারবি না, পারবি না। এই দেখ, এবার তোকে আমি বেশি করে ভিজিয়ে দেব। তোরা
তোরা দু বোন কি শুরু করলি বলতো? এভাবে ভিজলে তো সর্দি লাগবে, এমনিতে শীত করছে আমার। তোদেরকে এই ঠান্ডা পানিগুলো বরফের মতো লাগছে না নাকি? দেখো সুখী দিদি, দেখো যা ভেবেছিলাম তাই হলো। জানতাম এই টনি ওর মেয়েদের নিয়ে এখানে থাকবে। ঠিকই বলেছিস কাকুলি। হ্যাঁ রে টনি, তোকে কতবার আমরা বলবো যে তোর মেয়েকে নিয়ে এভাবে বাড়ির বাইরে আসবি না। কার না কার ছানা, জানি না ওর বংশ পরিচয় কি, কবে যে আমাদের বিপদ ডেকে আনে কে জানে। এইভাবে বলছো কেন তোমরা? ও তো একটা নিষ্পাপ শিশু, ও তোমাদের কি এমন ক্ষতি করবে? ক্ষতি হলে তো এতদিনে হতোই। থাক, তোর এসব কথা শুনতে চাই না। তুই এই ছানাকে বের হতে দিবি না মানে দিবি না। যদি আর কোনোদিন এই ছানাকে আমরা বাড়ির বাইরে দেখেছি, তাহলে সেদিন তোদের এই বনে শেষ দিন হবে। এখন চুপচাপ পুকুর ঘাট থেকে চলে যা। কাকুলি চল। টনি কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ জঙ্গলে সবাই একজোট হয়েছিল। টনি আধা মাজা থালা বাসন আর মেয়েদের নিয়ে বাড়িতে চলে আসে। সব হয়েছে আমার জন্য। আমি তোমাদের ঝামেলা করেছি, আমার জন্য তোমাদের কত কষ্ট করতে হচ্ছে। চুপ কর মা, একদম চুপ কর। দরকার পড়লে আমরা অন্য বনে চলে যাব, তবুও তোকে কোথাও যেতে হবে না। তুই যে আমার টুনটুনের থেকে কোনো অংশে কম না। টনি দুই ছানাকেই বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে আজ কতদিন পর আমি সুস্থতা অনুভব করছি, হাঁটতে পারছি, কথা বলতে পারছি। তবে তবে আমার মেয়েকে দেখছি না কেন? ওকে দেখার জন্য যে আমার মনটা ব্যাকুল হয়ে আছে। দাসী, দাসী। বলুন পরিমাতা। আমার কন্যা কোথায়? ওকে নিয়ে এসো, কতদিন থেকে ওকে আমি দেখি না। এ মানে ইয়ে কি ইয়ে মানে করছো? কোথায় আমার মেয়ে? আসলে পরিমাতা, সেদিনের ঝড়ে সব লন্ডভন্ড হওয়ার পর থেকে আপনার মেয়েকে আর কোথাও পাওয়া যায়নি। আর আপনি এত অসুস্থ ছিলেন, আপনাকে বলার মতো পরিস্থিতিও হয়নি। কি এত কিছু হয়ে গেছে আর তোমরা কিছু করনি? না জানি আমার মেয়েটা কোথায় আছে। আমাকে এক্ষুনি জাদু আয়নায় দেখতে হবে, সেদিন কি হয়েছিল। আরে আয়না তো আর কিছুই দেখালো না। তার মানে আমার মেয়ে সেদিনের ঝড়ে পাতায় করে ভেসে পাখিদের বনে গেছে। না না, পাখিরা তো ভীষণ খারাপ হয়। জানি না আমার মেয়েটা কি অবস্থায় আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। পরিরাজ্য আর পক্ষীকুলের সংযোগ স্থল হলো এই ইচ্ছেমতি নদী। পরি মেয়েকে খোঁজার জন্য ছুটে চলে আসে পক্ষীকুলে। টনি, হ্যাঁ টনি, বাড়িতে আছিস? বেরিয়ে আয় বলছি। টনি, টনি। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে? ন্যাকা সাজা হচ্ছে তাই না? তুই জানিস না আমরা কেন এসেছি? বেরিয়ে যা, এই বন থেকে বেরিয়ে যা বলছি। আরে কেন বেরিয়ে যাব আমি? আগে তো সেটা বলো। এই বন আমারও, এখানে আমারও অধিকার আছে। কোনো অধিকার নেই তোর। তোকে কতবার বলেছি তোর এই অপয়া কুড়িয়ে পাওয়া মেয়েকে বাড়ির বাহিরে না আসতে, তবুও কাল বেরিয়েছিল। জানিস আমার মেয়েটা কত ভয় পেয়েছে? ক্ষমা করে দাও দাদা, ও আর তোমাদের সামনে যাবে না কখনো। পাখিদের মাঝে হট্টগোল বেঁধে যায় আর পরি দূর থেকে এসব দেখে তাদের কাছে আসে। এ কি, তোমরা হট্টগোল করছো কেন? আরে এই তো আমার মেয়ে। মা, তুই এতদিন এখানেই ছিলি? কার কাছে ছিল আমার মেয়ে? এ কি, ও তোমার মেয়ে? ও তো এতদিন থেকে আমার কাছে ছিল, কিন্তু ও আমাদের কাছে এলো কি করে? এরপর পরি তাদের সবটা খুলে বলে। হ্যাঁ, আমি তো চোখ খোলার পর ওই নদীর পাড়ে নিজেকে পেয়েছিলাম, কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন। আমি কি স্মৃতি হারিয়েছি? হ্যাঁ রে মা, হ্যাঁ। কিন্তু পরি, টুকির মানে তোমার ছানার ডানা নেই কেন? আসলে ও এখনো জাদু শক্তি পায়নি তাই। তবে টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মেয়েটা যত্নে ছিল। আর এই যে বনের পাখিরা, তোমাদের এবার আমি উচিত শিক্ষা দিব, যাতে আর কোনোদিন কোনো অসহায় পাখির সাথে অন্যায় করতে না পারো। তুমি আমাদের ক্ষমা করে দাও।
আমরা আর অন্যায় করব না। আমরা চলে যাচ্ছি, ক্ষমা করো। পাখিদের কথায় পরীর মায়া হয় আর তাদের ক্ষমা করে দেয়। এরপর সবাই পালিয়ে যায়। টুনি, এবার আমার মেয়েকে নিয়ে যেতে হবে, তার আগে ওর স্মৃতি ফিরিয়ে দেই। এরপর পরে জাদু করে টুকির স্মৃতি ফিরিয়ে দেয় আর অনেকগুলো স্বর্ণমুদ্রা নিয়ে আসে। মা টুনটুন, এগুলো তোমার। টুনি, তুমি তোমার মেয়েকে দেখে রেখো। আসি আমরা। আসি টুনটুন, আসি মা, আমি আবার আসবো। দেখলে তো বন্ধুরা, আমাদের অসহায়দের সাথে খারাপ আচরণ করতে নেই, কারণ সৃষ্টিকর্তা আমাদের কখন কোথায় নিয়ে যায় তা আমরা বলতে পারি না। ওরে বাবা, কি গরম! না না, আর কাটতে পাচ্ছি না। একটু গাছের নিচে বিশ্রাম নেই, তারপর আবার কাটবো। এ কি সর্বনাশ! আমার কুড়ালটা কোথায় গেল? আরে, এটা আবার কি? ওরে বাবা, এ তো দেখছি মোহর। আমার মনে হয় যে আমার কুড়ালটা চুরি করেছে সে হয়তো সোনার মোহর দুটো রেখেছে। কি আর করার, এই সোনার মোহর দুটো বিক্রি করে আর একটা কুড়াল নিয়ে যাব। এরপর টোনা সোনার মোহর দুটো নিয়ে বাজারে চলে আসে আর মোহর বিক্রি করে একটা নতুন কুড়াল নিয়ে নেয়। বউটা আমার সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে, যাই টুনির জন্য কয়েকটা সিঙ্গারা কিনে নিয়ে যাই। কি রে টোনা, সিঙ্গারা কিনবি নাকি? শোন, আজকে কিন্তু ঝাল সিঙ্গারা বানানো হয়নি, এখানে যা দেখছিস সব মিষ্টি। এতদিন তো ঝাল সিঙ্গারা খেয়েছি, মিষ্টি সিঙ্গারা তো কখনো খাইনি। তাহলে তুমি আমাকে 5টা মিষ্টি সিঙ্গারা দাও কালু দাদা। এরপর টোনা মিষ্টি সিঙ্গারা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কে যাস রে বাবা, এদিকে একটু আয় তো। হ্যাঁ বুড়িমা, বলো, কি বলবে? তোর কাছে মনে হচ্ছে মিষ্টি সিঙ্গারা আছে, তাই না? হ্যাঁ বুড়িমা, কিন্তু তুমি জানলে কিভাবে? ও তুই বুঝবি না রে, আমি একটু মিষ্টি সিঙ্গারা খেতে পছন্দ করি তো, তাই অনেক দূর থেকে এর ঘ্রাণ বুঝতে পারি। তা আমাকে দুটো মিষ্টি সিঙ্গারা খেতে দিবি? এই নাও বুড়িমা। এরপর টোনা সেই বৃদ্ধাকে মিষ্টি সিঙ্গারা দিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার টোনা, নতুন কুড়াল কিনেছো মনে হচ্ছে? তা পুরাতন কুড়ালটা কাকে দিয়েছো বলো তো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে আর দুজন মিলে মিষ্টি সিঙ্গারা খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টোনা আবারও কাটতে বনে চলে আসে আর বেশ কিছুক্ষণ ধরে কাটতে থাকে। আজ মনে হয় কোনো কুড়াল চোর আসবে না, আজ বরং কুড়ালটা রেখে নদী থেকে একটু পানি পান করে আসি। যেমন কথা তেমন কাজ। এরপর টোনা গাছের নিচে কুড়াল রেখে পানি খেতে নদীতে চলে যায় আর পানি পান করে যেই না ফিরে আসে। তার মানে ওই প্রজাপতিটা আমার কুড়াল চুরি করছিল, কিন্তু এত কুড়াল দিয়ে প্রজাপতি কি করবে? না না, আমাকে জানতেই হবে। এরপর টোনা মোহরের থলেটা হাতে নিয়ে প্রজাপতির পেছন পেছন যেতে থাকে আর প্রজাপতিকে একটা গুহার ভেতরে প্রবেশ করতে দেখতে পায়। এই নিন তান্ত্রিক বাবা, আজকেও আমি চুরি করে কুড়াল নিয়ে এসেছি। এবার আমার সন্তানকে মরিচ থেকে মুক্ত করে দিন। দেব, তোর সন্তানদেরকে আমি মুক্ত করে দেব, তবে এখনো আমার কাজ শেষ হয়নি। আমার আরো 8টা কুড়াল চাই, তবেই আমি মহাযজ্ঞে বসতে পারবো। আর যজ্ঞে বসলে আমি পাতালপুরী রাক্ষসীর সাথে দেখা করতে পারবো। পাতালপুরীর রাক্ষসীকে বিয়ে করে আমি অনেক শক্তিশালী হব। এই হলো আসল কাহিনী। বজ্জাত তান্ত্রিক ইচ্ছে করে প্রজাপতিকে দিয়ে চুরি করাচ্ছে। না না, প্রজাপতি অনেক বিপদে পড়েছে, তাই প্রজাপতিকে সাহায্য করা উচিত। শোন, আজকে সন্ধ্যের মধ্যে এই 8টি কুড়োল নিয়ে আসবি, তা না হলে তোর সন্তানদের আমি না না, আপনি আমার সন্তানদের কোনো ক্ষতি করবেন না। যেভাবেই হোক আমি আপনার জন্য 8টি কুড়াল জোগাড় করবই করব। এরপর প্রজাপতি গুহা থেকে বাইরে চলে আসে। এদিকে টোনাও গুহা থেকে বের হয়ে পেছন থেকে প্রজাপতিকে ডাকতে থাকে।
দাঁড়াও প্রজাপতি, আমার কথা শোনো। এ কি, তুমি সেই কাঠুরিয়া না? ও বুঝেছি, আমি তোমার কোড়াল চুরি করেছি বলে আমাকে ধরতে এসেছো তাই না? না প্রজাপতি, আমি তোমাকে ধরতে আসিনি। আমি বজ্জাত তান্ত্রিকের সব কথা শুনেছি। আচ্ছা, তুমি তো জাদু শক্তি জানো, তাহলে তান্ত্রিককে শাস্তি দিয়ে তোমার সন্তানদের মুক্ত করছো না কেন? ওই মন্ত্র যে আমার জানা নেই, এর জন্য আমি বাধ্য হয়ে তান্ত্রিকের কথা মতো কাজ করছি। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। আমার এক জাদুকর বন্ধু আছে, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। এসো প্রজাপতি, তুমি আমার সাথে এসো। এরপর টোনা প্রজাপতিকে নিয়ে এক জাদুকরের কাছে চলে যায়। একে বন্ধু, তুমি সাথে করে কাকে নিয়ে এসেছো? শোন খরগোশ, এই প্রজাপতিটা অনেক বিপদে পড়েছে, তাই আমি ওকে তোর কাছে নিয়ে এসেছি। বিপদ? কি বিপদ? এরপর টোনা খরগোশকে সব কথা খুলে বলে। এই নেটোনা, এই পড়া পানি সেই মরিচ গাছে ছিটিয়ে দিবি, তাহলে তান্ত্রিকের মন্ত্র ভেঙে যাবে আর প্রজাপতির সন্তানরা মুক্তি পাবে। এরপর টোনা ও প্রজাপতি গুহার ভেতরে চলে যায়। কি ব্যাপার, তুই কাকে সাথে নিয়ে এসেছিস? আর আমার জন্য কুড়াল নিয়ে আসিসনি নাকি? প্রজাপতি তান্ত্রিকের কথায় উত্তর না দিয়ে খরগোশ জাদুকরের পানি মরিচ গাছে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে দুই পাকা মরিচ থেকে দুই প্রজাপতি বের হয়ে আসে। এ কি করে সম্ভব? আমার মন্ত্র নষ্ট করলি কিভাবে? না, এ হতে পারে না। ঠিক করেছো প্রজাপতি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, তোমার সাহায্য না পেলে আমি আমার সন্তানদের মুক্ত করতে পেতাম না। এই নাও টোনা, এটা তোমার ভালো কর্মের উপহার। আর তোমার কোনো দরকার হলে সেই গাছের নিচে গিয়ে আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করতে ঠিক চলে আসবো। এরপর প্রজাপতি তার সন্তানদের নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা এক কলসি স্বর্ণ নিয়ে বাড়ির দিকে চলে যায়, আর যাওয়ার সময় আবারও মিষ্টি সিঙ্গারা কিনে নিয়ে যায়। এ কি রে বাবা, আজকেও মিষ্টি সিঙ্গারা নিয়ে যাচ্ছিস নাকি? বৃদ্ধার কথা শুনে টোনা বৃদ্ধার কাছে চলে যায়। হ্যাঁ বুড়িমা, এই নাও মিষ্টি সিঙ্গারা, আর এই নাও দুটো স্বর্ণ মুদ্রা। এগুলো দিয়ে তুমি মন ভরে মিষ্টি সিঙ্গারা কিনে খেও, কেমন? মিষ্টি সিঙ্গারা তো রোজ খেতে পাই না। ওই টোনার কাছে থাকা এক কলসি স্বর্ণ পেলে আমি পুরো মাসটা মিষ্টি সিঙ্গারা খেতে পারবো। তখন আর আমাকে বৃদ্ধার রূপ ধরতে হবে না। এরপর পেতনি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর রাত হতেই সে টোনার বাড়িতে স্বর্ণ চুরি করতে চলে আসে। ওই তো সেই স্বর্ণ ভর্তি কলস। যাই, এক্ষুনি কলসটা নিয়ে যাই। এরপর পেতনি এক কলসি স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। চিন্তা করো না টুনি, প্রজাপতি আমাদেরকে যেটা উপহার দিয়েছে সেটা আমি ঠিক খুঁজে বের করব, আর এর জন্য আমাদেরকে প্রজাপতির সাহায্য নিতে হবে। এরপর টোনা ও টুনি সেই গাছের নিচে চলে যায়। প্রজাপতি, তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। আমার সামনে এসো প্রজাপতি, আমার সামনে এসো। বলো টোনা, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? কাল রাতে আমাদের এক কলসি স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে। আমরা সেই চোরের সন্ধান চাই প্রজাপতি। চাঁদরায়না, দেখাও আমাদের কে সোনাদানা চুরি করেছে। তার মানে ওই বৃদ্ধা কোনো সাধারণ বৃদ্ধা ছিল না, সে আসলে এক পেতনি ছিল। আমরা ওকে কিভাবে শাস্তি দিব প্রজাপতি? ওই পেতনি মিষ্টি সিঙ্গারা খাওয়ার লোভে বৃদ্ধা রূপে থাকে, আর সেই বৃদ্ধা রূপে পেতনির হাতে একটা মাটির পুতুল আছে, সেটা ভেঙে ফেললে পেতনি অদৃশ্য হয়ে যাবে। এরপর প্রজাপতি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও টোনা মিষ্টি সিঙ্গারাতে মরিচের গুঁড়ো মিশিয়ে পেতনির বাড়িতে চলে যায়। কি রে বাবা, তুই আমার বাড়িতে? হ্যাঁ বুড়িমা, তোমার জন্য মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছি, এই নাও। ওরে বাবা, তাই নাকি? তা দে দেখি, এক্ষুনি খেয়ে ফেলি। এরপর বৃদ্ধারূপী পেতনি যেই না সিঙ্গারা খায় তখনই ঝালে তিরিং বিরিং করে লাফাতে থাকে। এমন সময় তার হাত থেকে মাটির পুতুলটা মাটিতে পড়ে যায়।
আমরা তোর আসল পরিচয় জেনে গেছি পেতনি। এবার আমরা তোর প্রাণ ভোমরা ভেঙে তোকে ধ্বংস করে দিব, আর আমাদের স্বর্ণমুদ্রা আমরা ফিরিয়ে নিয়ে যাব। টুনির কথা শুনে বৃদ্ধারূপী পেতনি নিজের রূপে ফিরে আসে। না 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 না, তোরা আমাকে ধ্বংস করিস না। দে আমার প্রাণ ভোমরা, আমাকে দে। পেতনি চিৎকার করতে থাকে। এদিকে টুনি মাটির পুতুলটা ভেঙে ফেলে, আর সাথে সাথে পেতনি ধ্বংস হয়ে যায়। আর টোনা ও টুনি তাদের স্বর্ণভর্তি কলসি ফিরিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কর্মের ফল ভালো হয়, আর খারাপ কর্মের ফল খারাপই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।